গুড মর্নিং। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে আমি বসে গেলাম। আজকের ব্রেকফাস্ট একদম নিত্য নতুন। বলে আমি রেগুলার রুটি খাই, আজকে পাউরুটি আর ঘুগনি। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। তো তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আর আজকের দিনটা বেশ শীততাপ নিয়ন্ত্রিত দিন। তো ঠান্ডা হাওয়া বইছে সকালে। আর বাইরে তেমনি রোদ। তো মর্নিং ওয়াক করে ফিরেছি, এখনো হাত মুখ ধুয়ে জাস্ট চা খেয়েই জামা কাপড় পরেই আছি, এখন ঠান্ডা রয়েছে। তো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখন গ্রিন জুসের প্রিপারেশন চলছে, আদা কাটা হচ্ছে, ওখানে শসা কাটা রয়েছে, তারপরে ধনে পাতা দিয়ে আজকে গ্রিন জুস হবে। ধনে পাতা কাটা রয়েছে আর শসা কাটা রয়েছে, আর এখানে এখন আদা কাটা হচ্ছে। আমার ইয়ে রয়েছে, লেবু রয়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে? ঠান্ডা পড়েছে তাই ঠান্ডা একটু লেগেছে। ঠান্ডা আমি এই দেখো এখন গলা, আগে কান ফান নিয়ে আমি রাত্রিরেও শুয়েছি। আমার ভীষণ ঠান্ডা, কি করবো বলো, যার যেরকম। আমি এত মানে কি বলবো, ঠান্ডার সময় যাতে ঠান্ডা না লাগে এত কিছু করি, কিন্তু তাতেও আমার ঠান্ডা লেগে যায়। চলো আমার গ্রিন জুস রেডি। এবারে আমি খাবো। একটা সুন্দর স্মেল বেরিয়েছে। ভালোই খেতে, আমি ভয় পাচ্ছিলাম যে কিরকম খেতে হবে। ভালোই খেতে, বেশ ভালো খেতে। এইটার হ্যাবিটটা করা ভালো। তো পায়েলকে ব্রেকফাস্ট দিলাম আর আমি নিজেও ব্রেকফাস্ট খেলাম। খেয়ে এখানে এবারে রান্না করতে চলে এসেছি। গ্যাসটা একটু এখন ভালো করে না মুছে নিচ্ছি। আর আজকে রান্না করব মূলো, আর এখানে করব, এটা আসলে একটুখানি মূলোর বড়া বানাবো। আর এখানে পায়েলের বাবা নিয়ে এসেছে একটু বেলে মাছ। আজকে এই মাছ এখন ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো এখন মিনিট 10। তারপর মাছ রান্না শুরু করব। আর সাথে একটু ডাল, যা হোক কিছু একটু বানিয়ে নেব, ব্যাস। ডাল হলে আর কোনো কিছু লাগে না, আমাদের একটু ডাল দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমি একটু ডাল ভালোই বাসি, জানো তো, ডাল জিনিসটা সে যে কোনো ডালই হোক। তা আমাদের এখানটা না শুধু অড়হর ডালটা পাওয়া যায় না, মানে দোকানে রাখে না। এছাড়া বিউলির ডাল এগুলো মোটামুটি পাওয়া যায়। তো যাই হোক, আজকে দেখি, এখন আগে তো খুব মুসুর ডাল খাওয়া হতো, এখন আর মুসুর ডাল খাওয়াই হয় না, মুগ ডালটাই বেশি খাওয়া হয় আমাদের এখন। তো যা হোক, একটা ডাল বানাবো। আর এখন একটু মাছ রেখে দিই, রেখে এখন একটু কিছু কাজ বাকি আছে, অল্প কিছু না, মানে বাসন আমি মেজে রাখি, যেমন কাপ এগুলো। কারণ সেদিনে ওর হাত থেকে ভেঙে যাওয়ার পর থেকে না আমি একটু সত্যি ভয় পাই যে আবার যদিও ভেঙে ফেলে, তো সেই জন্যেই। আর আরেকটা কথা, তোমরা কয়েকজন পায়েলের ম্যাসাজের ব্যাপারে বলেছো। হ্যাঁ, ম্যাসাজ আসলে এটা ঠিক কথাই। ম্যাসাজ কি বলো তো, 1 মাসে বা 1.5 মাসে বোঝা যায় না, সত্যি বোঝা যায় না। তো কিন্তু 1 মাস 1.5 মাস তো নয়, আজকে 5 বছর হয়েছে করছি, কম বেশি আর কি। একটানা তো 6 মাস আগে করেছিলাম, তারপরে মাঝখানে ওকে তখন আমরা ব্লগ শুরু করিনি আর কি। তখন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, ওখানেও ডক্টরে তখন একটু বন্ধ গেছে, যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম সেহেতু বন্ধ গেছে। মাস
2-3 বন্ধ দিয়েছিলাম, সম্ভব হচ্ছিল না দুটো একসাথে করার। তারপরে আবার শুরু করেছিলাম আমাদের এখানে লোকাল, তারপরে নিউরোথেরাপি, বিভিন্ন থেরাপি এগুলো করছিলামই। মানে হয়তো টানা করতে পারছি না, হয়তো 2 মাস 3 মাস ছাড়া ছাড়া আর কি করেছি। অ্যাকচুয়ালি আমি জানি এটা নার্ভের ব্যাপার, তো এটা সময় সাপেক্ষ, কিন্তু কি জানো, ধৈর্য থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই রোগে জানি ধৈর্য ধরতে হবে, সব কিছুই জানি। তোমরা যেগুলো বলছো কোনো যুক্তিগত কথাই বলছো, কিন্তু আমাদের বুঝতে হবে সব কিছুই। অর্থনৈতিক কারণটাও একটা বড় কারণ, কারণ ওষুধ তো বন্ধ করতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। আমাদের ওষুধটাও অনেকটা টাকার ওষুধ লাগে, ওই খরচাটাই আমাদের এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরে যাই হোক, একটা সংসারে থাকতে গেলে তো সব কিছুই রয়েছে, মানে খেতেও হবে, সব কিছুই করতে হবে। তো সবে মিলে সবসময় পেরে উঠছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখি যে কদিন পারি সে কদিন করবো। তারপরে ভেবেছি আমি নিজেই ভালোভাবে দেখে নেব, আমি নিজেই করাবো আর কি। তো কারণ আমার বাবাকে একটা সময় বাবার যখন দ্বিতীয়বার হয়েছিল, প্রথমবারে বাবার জন্য আমরা করেছিলাম লোক দিয়ে, দ্বিতীয়বারে আর করতে পারিনি। দ্বিতীয়বারে আমি আমার ভাই দুজনে মিলে আর কি করতাম। তো যাই হোক, এটাই আর কি বললাম আর কি তোমাদের। আর এক বোন বা দিদি, তুমি যাই হোক, তুমি বলেছিলে আর কি যে এক ডক্টরের নাম করেছো, নিশ্চয়ই ওনাকে একবার অবশ্যই চেষ্টা করব। মানে ডক্টর বলতে ফিজিওথেরাপিস্ট ডক্টর, খুব সম্ভবত বোধহয়। তো নিশ্চয়ই দেখাবো। অনেকেই তোমরা বিভিন্ন ডক্টরের নাম করেছো, ওই কি বলবো, ওই হসপিটালটা, হসপিটাল না, ওটা নার্সিং হোম। তো সেই ডক্টরের কথাও বলেছো যে সেখানেও দিদি দেখান। আসলে কি জানো তো, বেশি ডক্টর আমি চেঞ্জ করতে চাইছি না, এই কারণে যে একই ডাক্তারের উপরে থাকলে না উনি ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা, সেই জন্যই আর কি। তো দেখা যাক, দেখো ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি জানি শেষমেশ। কিন্তু হ্যাঁ, চেষ্টা আমাদের করে যেতে হবে, চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তারপরে তো উপরালা, উপরালা ছাড়া আমাদের কোনো গতি নেই, তাই না? তো চলো, অনেক রান্না এখন করতে হবে, অনেক কথা বললাম। তো এই এই সময়টুকুই পাই সবসময় আর কি, কাজে কর্মে থাকি, তারপরে আবার একটুখানি বেরোই যেহেতু, সেহেতু গানের ব্যাপারেও বেরোতে হয়, সেজন্য সবসময় আর কি বাড়িতেও থাকি না। ওর মাঝেই আর কি একটু যতটুকু পারি ততটুকু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। তো আজকে তোমাদের প্রশ্নের উত্তরটুকুই দিলাম, যে জানি না এটা কতদিন চালাতে পারবো, যেদিন পারবো না সেদিন নিজেই শুরু করব, দেখা যাক কি হয়। এখন মাছ ভাজা চলছে। আমার মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে, অনেকদিন মাছ ভাজা খাওয়া হয় না। যাই হোক, তো মাছ জিনিসটাই আমার খুব তো পছন্দের। বেলে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যেহেতু আলু দেবো সেহেতু অল্প আলুও ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে মশলা করেছি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু ধনে গুঁড়ো, আর জিরে জিরে শুভ দুপুর। তো রান্না বান্না কমপ্লিট। আজকে কি কি রান্না বান্না হয়েছে? আর আমি যখন স্নান করি না, একদম মাথা ভিজিয়ে স্নান করি। এটা আমার সারা বছরের অভ্যাস। আমার সারা বছর দেখবে আমার মাথা ভিজে, মানে যখন আমি স্নান করে উঠি মোটামুটি আমার মাথাটা ভিজেই থাকে। তো আজকে কি কি রান্না করেছে তোমার একটু দেখিয়ে দিই। ভাত, এখানে ডাল, এখানে লেবু কেটেছে, এখানে মূলোর বড়া, আর মাছের ঝোল। এই হচ্ছে রান্না বান্না। লাঞ্চ করে উঠলাম, আর রূপাও কাজ করে চলে গেছে। তো মা পাশের ঘরে রয়েছে।
আমি এই ঘরে এখন একটু কাজকর্ম করব। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।